শাকিব খানের প্রিন্স থেকে আর কোনো কিছু আসার দরকার নাই। প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের সাথে ফাইজলামি শুরু করছে। আজকে রোমান্টিক গান আসার কথা ছিল, দিন গিয়ে রাত হয়ে গেছে, কিন্তু গানের দেখা নাই। এই যখন অবস্থা, তখন প্রযোজনা প্রতিষ্ঠান গানের জন্য নতুন ডেট প্রকাশ করেছে। সেই ডেটটা দেখার পর আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমাদের যারা মানে দর্শক আছি, আমরা যারা শাকিব খানের যারা ভক্ত আছি, আমাদেরকে কি তারা এতটুকু মূল্যায়ন করে না? ভাই, আপনারা কি এতটুকু মূল্যায়ন করেন না তাদেরকে? দিন গিয়ে রাত হলো, গান দেওয়ার সাথে নাম নাই। এখন আপনারা জানিয়েছেন নতুন ডেট, আর নতুন ডেট অনুযায়ী আগামীকাল সকাল 11টায় আসছে প্রিন্সের ফার্স্ট রোমান্টিক সং পরি শিরোনামে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং কোনাল। এখন দেখার বিষয় গানটি আসলে কেমন হয়। অলরেডি ইমরান মাহমুদুলকে নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রাক্ষস সিনেমার দুটি গানে ইমরান মাহমুদুল এক কথায় বাজেভাবে নিজেকে উপস্থাপন করেছেন। ওই দুই গান শোনার পর শাকিব খানের ভক্তরা এখন ভয়ে আছে, কেমন হতে চলেছে প্রিন্সের রোমান্টিক সং। যদিও শাকিব খান এবং জ্যোতির্ময় কুণ্ডুকে এক কথায় জোশ লাগছে। প্রথমবারের মতো প্রিন্সের লুক এবং জ্যোতির্ময় কুণ্ডুকে আমরা পিকচার আকারে দেখতে পাচ্ছি, মানে এক কথায় সিনেমার ফ্রেমে আর কি। এর আগে আমরা শুটিং ফ্লোরে বা শুটিং সেটে আসা যাওয়ার সময় বিমানবন্দরে দাঁড়ানো বেশ কিছু ছবি আমরা দেখেছি, বাট এরকম একদম ক্লিয়ার এইচডি প্রিন্টের ছবি এর আগে দেখিনি। আজকে মনে হচ্ছে দুজনকে বেশ ভালোই লাগছে, প্রাণবন্ত লাগছে। কিন্তু আফসোস কিংবা মানে অভিযোগের জায়গা থেকেই যায়, যেখানে আজকে মার্চের 18 চলে গেছে, 28 রোজা চলে গেছে, আগামীকাল 29 রোজা। যদি বাংলাদেশে চাঁদ উঠে যায়, তার মানে শুক্রবারে ঈদ। ভাই, মানে কি শুরু হয়েছে এইগুলা? দেখবেন সকালে দিবে একটা গান, বিকেলে দিবে ট্রেলার, আবার হয়তো রাতে দিবে আরেকটা গান। শাকিব খানের প্রিন্সের অবস্থা হবে এরকম? আমরা কি এরকমটাই চেয়েছিলাম? মোটেও না, আমরা এরকমটা চাইনি। আমরা চেয়েছিলাম শাকিব খান বাংলাদেশের মেগাস্টার নায়ক, তার সিনেমা হবে পরিকল্পনা মাফিক, তার সিনেমার প্রমোশন হবে চোখ জোড়ানো চোখ দাদানো। কিন্তু ভাই, চোখ জোড়ানো চোখ দাদানো প্রমোশন তো দূরে থাক, আমাদের সাথে প্রযোজনা প্রতিষ্ঠান রীতিমতো ঠাট্টামি শুরু করেছে, মস্করা শুরু করেছে, ফাইজলামি শুরু করেছে। ঈদের 2 দিন আগে আমরা গান পাই না, ঈদের 1 দিন আগে তারা গান দিবেন, আগামীকাল সকাল 11টায় গান দিবেন। দেখি, আমরা অপেক্ষা করি। শাকিব খানের ভক্ত যারা আছি, শাকিব খানের ফ্যান ফলোয়ার যারা আছি, আমাদের তো আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। আসলে আমাদের মানে দুর্ভাগ্যই বলা চলে, দুর্ভাগ্যই বলতে হবে। আমরা কোনো কিছু আসলে সময় মতো পাই না। গত 2-4 বছর ধরে শাকিব খানের প্রিয়তমাতে থেকে শুরু হয়েছে, ট্রেলার আসে না, টিজার আসে না, ঠিকমতো গান আসে না। কি শুরু হয়েছে এগুলো? প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এরকম হয়। কিছু কিছু সিনেমা তো ভাই ট্রেলার ছাড়াও মুক্তি পেয়েছে। রাজকুমার, তারপর হচ্ছে বরবাদ, এগুলো তো ট্রেলার ছাড়াই মুক্তি পেয়েছে। জানি না কি হচ্ছে এখন। আগামীকালকে গানটার দেখার জন্য অপেক্ষা আছি। আশা করি গানটি ভালো হবে। কি ভাবতেছেন ভিউয়ার্স এই বিষয়ে? গান কেমন হবে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।